আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে ব্রিজটি দেখতে পারতেছেন সেটি সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজ কাজীর বাজার শিল্পী ব্রিজ নামে প্রসিদ্ধ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ সিলেট শহরতলির, যেটির মাধ্যমে সুরমা নদী এপার ওপার সংযুক্ত করা হয়েছে। ব্রিজটি অত্যন্ত চমৎকার। যদিও এই ব্রিজটি দেখতে অনেক বড়, কিন্তু নদীটি খুবই ছোট। তার রেলিং দেওয়া হয়েছে অনেক দূর থেকে, যার কারণে ব্রিজটি দেখতে অনেক বড় মনে হয়। আপনারা এই ব্রিজটি শিল্পীর ব্রিজ নামে পরিচিত, আপনারা অনেকেই জানেন বা চেনেন, অনেকেই এসেছেন। ব্রিজের দুই পাশেই অত্যন্ত চমৎকারভাবে লাইটের ডিজাইন করা হয়েছে এবং তার যে এই পাশ দিয়ে মানুষের পথচারী যে রাস্তাটি, সেটি অত্যন্ত চমৎকার। মানুষ নিজ দ্বিধায়, অর্থাৎ কোনো ঝামেলা ছাড়াই সেই রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করে, কোনো সমস্যা হয় না। আরেকটি বিষয় যদি আপনাদেরকে আমি বলে রাখি, যে এই ব্রিজে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। যে আপনারা এই উপরে যে জায়গাটি দেখতে পারতেছেন, গাড়ি এই আস্তে আস্তে চলাফেরা করে, ওই জায়গাটি পার হওয়ার সময় অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে। বিগত অনেক ভিডিও আগে আপনারা দেখেছেন যে একটি ট্রাক সরাসরি ব্রিজ থেকে নামার পরে রাস্তার পাশে একজন ডাক্তার মহিলাকে নির্মমভাবে ট্রাকটি মহিলার উপরে উঠে যায়, যার ফলে মহিলার সাথে সাথে ইন্তেকাল ফরমায়। যদি আমি আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করি, এখানে কিন্তু অচিরেই আপনারা দেখতে পারবেন যে এই রাস্তার মাঝখানে অবশ্যই একটি চত্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। যে চত্বরটি নামকরণ করা হতে পারে প্রিন্সিপাল চত্বর, অর্থাৎ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই এই চত্বর হুজুরের নামে এই চত্বরটি করা হবে বলে অনেকে আশা করছেন। দীর্ঘদিনের দাবি এলাকাবাসী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী এবং উস্তাদবৃন্দের, যে চত্বরটি হাবিবুর রহমান প্রিন্সিপাল হাবিব নামে যেন প্রসিদ্ধ করা হয়। আমি যে বিল্ডিংটি দাঁড়িয়ে আছি, সেই বিল্ডিংটি কিন্তু একসময় থাকবে না, এটি ভাঙ্গা হবে, যার ফলে রাস্তাটি অনেক বড় হবে এবং তার মধ্যে একটি চত্বর থাকবে। এই ছিল আমার কাছে এই বিল্ডিংয়ের উপর থেকে এই রাস্তার যে দৃশ্যগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।